ভারতীয় জনতা পার্টির হলদিয়া মণ্ডল 1 এবং মণ্ডল 2 এর পক্ষ থেকে ভবানীপুর থানায় ডেপুটেশন। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। রাজ্যে ভেঙে পড়া আইন শৃঙ্খলার ব্যবস্থা এবং শাসক দলের বেলাগাম হিংসার প্রতিবাদে হলদিয়া 1 এবং হলদিয়া 2 নগর মণ্ডলের উদ্যোগে ভবানীপুর থানায় আজ ডেপুটেশন দিলেন। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। আগামীকাল বিজেপি কর্মী মৃত্যুর দাবিতে বিজেপির আন্দোলন চলছে। তৃণমূল সরকার জবাব চাই, জবাব দাও। বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে বিজেপির আন্দোলন চলবে। এভাবে খুন সন্ত্রাস করছে তৃণমূল সরকার জবাব চাই, জবাব দাও। এইভাবে খুন সন্ত্রাস করে বিজেপিকে আটকানো যায় না, যাবে না। এইভাবে দিকে দিকে হত্যা করে বিজেপি কর্মীদের আটকানো যায় না, যাবে না। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আর নেই দরকার তৃণমূল সরকার, এইবার দরকার বিজেপি সরকার। আর নেই দরকার তৃণমূল সরকার, এইবার দরকার বিজেপি সরকার। হলদিয়া গ্রামীণ 1 গ্রামীণ 2 উদ্যোগে আজকে আমরা সারা রাজ্য জুড়ে যে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি প্রতিটি থানায় হচ্ছে, সেই সূত্রে আজকে আমরা এসেছি 3টে মণ্ডল থেকে সমস্ত কার্যকর্তাগণ। সারা রাজ্য জুড়ে খুন সন্ত্রাস প্রতিনিয়ত যে চলছে, তৃণমূল সরকার পুলিশ প্রশাসনকে দিয়ে যেভাবে নির্মমভাবে আমাদের কার্যকর্তাদের উপর অত্যাচার চলছে এবং গলায় দড়ি দিয়ে কখনো গুলি করে হত্যা করা হচ্ছে, তার প্রতিবাদে ধিক্কার মিছিল বা ধিক্কার অবস্থান বিক্ষোভ করতে আমরা থানায় এসেছি। অবস্থান করবেন না ডেপুটেশন দেবেন? না, বিক্ষোভ ডেপুটেশন। আজকের কি বিষয় নিয়ে করবেন? বিষয়গুলো হচ্ছে গিয়ে আজ আমাদের সারা রাজ্য জুড়ে যে সমস্ত বিজেপি কর্মীদের উপর যেভাবে হত্যা হচ্ছে বা অত্যাচার চলছে, মিথ্যা কেস দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে আমরা ডেপুটেশন দেব। কোন কোন নগর মণ্ডল? হলদিয়া নগর মণ্ডল 3, হলদিয়া গ্রামীণ 1, গ্রামীণ 2। আপনার নাম? আমার নাম কার্তিক চন্দ্র দাস। কোন মণ্ডল? হলদিয়া নগর 3 এর সভাপতি।